ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেরম আছে সবাই? আমি খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সানডের সকাল এটা। আর আমি ঘুমিয়েছিলাম, তারপরে ঘুম থেকে উঠে দেখলাম তোমার দাদাভাই সব কাটাকুটি শুরু করে দিয়েছে ব্রেকফাস্ট হবে বলে। তো ব্রেকফাস্টে কী করব, তো চলো দেখতেই পাচ্ছ দাদাভাই কাটতে শুরু করে দিয়েছে আর মাম্মা উঠেও পড়েছে ঘুম থেকে। আর ও ঘরে থাকলে কিন্তু আমার অনেক কাজই করে দেয় তোমার দাদাভাই। আর দেখো তোমার দাদাভাই আম নিয়ে এসছে, ফুল তুলতে গেছিলো তো আম পড়েছিল, আম নিয়ে এসছে। আর অর্জুন গাছের ছাল নিয়ে এসছে, এইটা আমরা জলে ভিজিয়ে খাই, তো শেষ হয়ে গেছিলো তো আবার নিয়ে এসছে। আর এইখানে এনেছে পিপলাশ পাতা আর শরবত, তোমরা দেখেছো এর আগে যে শরবতটা ওইটা তো এনেছে। আর এখানে কচি পেঁপে এনেছে। তো এইখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি, এবার চাউমিনগুলো দিয়ে দেবো। চাউমিনের জন্যই তোমার দাদাভাই কাটাকুটিগুলো করছিল। তো চাউমিনগুলো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, সিদ্ধও হয়ে গেছে। আর ডিম ভেজে নিচ্ছি। ডিম দিয়ে চাউমিনটা করবো আর তোমাদের চাউমিন কি দেখাবো। তো সব সবজি কেটে রেখেছিলো তোমার দাদাভাই, তো সেগুলো দিয়েই চাউমিন করে নিচ্ছি। তো এদিকে চাউমিন করতে করতে তোমার দাদাভাই শরবতও করা হচ্ছে, শরবত খাবো। আর আমার চাউমিনটাও হয়ে এসছে, সবজি সিদ্ধ হয়ে গেছে। এবার চাউমিনগুলো দিয়ে আমি ঘরোয়া চাউমিনই বানাচ্ছি, আর তোমাদের আলাদা করে আর কি দেখাবো। আর এখানে শরবতও হয়ে গেছে, আর শরবত খেয়ে তারপরেই ব্রেকফাস্ট করতে বসে গেছি। এখানে তোমার দাদাভাইকে দিয়ে দিচ্ছি প্রথমে, কেন খেয়ে বাজারে যাবে, বেলা হয়ে যাচ্ছে, এমনি লেট করে ঘুম থেকে উঠেছি আজকে সানডে বলে। তো চলো দাদাভাইকে দিয়ে দিই, দাদাভাই খেয়ে নিই। তো তোমার দাদাভাই খাচ্ছে। তো আমি এখানে ভাতও বসিয়ে দিয়েছি, আর তোমার দাদাভাই চলে গেছে বাজারে। আর ঘর দোরের কী অবস্থা দেখেছো বিছানাপত্রে, চলো গুছিয়ে নিই। তো অলমোস্ট আমার গোছানো হয়ে গেছে। তো এবার বালিশ টালিশগুলো সুন্দর করে পেতে দেবো। রবিবার মানে অনেক কাজ, সারা সপ্তাহের কাজ, সারা সপ্তাহে কাজ করলেও রবিবারে যেন মনে হয় এমনিই বেশি কাজ থাকে আর ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, যেহেতু প্রত্যেক দিন সকালে উঠে আমি রান্না বান্না করি আর মনে হয় যে রবিবার একটুখানি শুয়ে থাকি, আর শরীর বয় না। আর রবিবার একটুখানি লেটই হয়, কেন তোমার দাদাভাই থাকে, আর তোমার দাদাভাইয়ের আবদারে এটা ওটা আমাকে করতেই হয়। আর আজকে অনেক কাজ আছে, আর তোমরা দেখতে থাকো সারাদিন আমি কি কি করছি না করছি, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট আর শেয়ার প্লিজ করে দিও, কেন তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কিন্তু আমি এগোতে পারবো না। আমি আগেও বলেছি যে তোমাদের জন্যই কিন্তু আমার এই ভিডিও করা, আর তোমরা যদি সাপোর্ট না করো আর আমি কিন্তু এগোতে পারবো না। তো দেখতেই পাচ্ছ বিছনা টিছনা গুছিয়ে নিচ্ছি। বিছানা টিছানা গুছিয়ে এবার আমি ঘর দোরগুলো পরিষ্কার করে তারপরে রান্না বসাবো। আর বাজার টাজার নেই, দাদাভাই বাজার টাজারও নিয়ে আসবে। তো এখানে আগের দিনকে এক জায়গায় গেছিলাম, তো সেখানে জামা টামা চুড়িদার টুড়িদারগুলো সব পরেছিল, গোছানো হয়নি, তো ওই জন্য গুছিয়ে নিচ্ছি। আর তোমার দাদাভাই বললো আমি বাজার থেকে এসে দেখিনি যেন অর্ধেক কাজ হয়ে গেছে। আর কাজ করতে করতে এমনিই লেট হয়ে যাচ্ছে, আর কি করব, এইটা করতে করতে আবার ওইটা, কেন তোমার দাদাভাই বেরোলো, তারপরে মিষ্টুকে খাওয়ালাম। আর ও তো জানো বাচ্চাও একা খেতে পারে না, ওকে খাইয়ে দিতে হয়। তো
ওকে ওকে খাওয়ানোর পরে তারপরে এই বিছনা টিছনা গোছাতে এলাম, ভাতটা বসিয়ে ভাতটা হতে হতে আমার অর্ধেক কাজবাজ হয়ে যাবে। আর এদিকে তোমার দাদাভাই বাজার করেও চলে এসছে, একটা তরমুজ নিয়ে এসছে হাফ, দেখতেই পাচ্ছেন। তারপর নানা রকম সবজি নিয়ে এসছে। আর এইটা আমার কিন্তু ঘরে বানানো জেলি, আমের জেলি, তোমাদের সঙ্গে একদিন নয় শেয়ার করব, তোমরা দেখবে। খুব ভালো খেতে হয়েছে আমের জেলি, দেখতেই পাচ্ছ। আমি কোনো ফুড কালার অ্যাড করিনি। তো এই যে এনেছে কাটুয়া ডাঁটা, এনেছে তোমার দাদাভাই বাজার থেকে, আর এনেছে কুমড়ো, আর তারপর এনেছে মাছ, 2 রকমের মাছ এনেছে। আর কি মাছ এনেছে একটু পরে তোমাদের দেখাচ্ছি। এটা দই এনেছে 500, কাঁচকলা এনেছে, বেগুন এনেছে, পটল এনেছে, করলা এনেছে, কাঁচা লঙ্কা, টমেটো, ঢ্যাঁড়স, সমস্ত বাজারই তুলে এনেছে। বাজারে যত বাজার ছিল সবই তুলে এনেছে। আর কি বলবো, এমনি ফ্রিজে জায়গা নিয়ে ধরতে চায় না, তার মধ্যে আবার এইসব, এই যে সব গুছিয়ে টুচিয়ে রাখতে হচ্ছে। কেন সবজিগুলো যদি বাইরে ফেলে থাকি না, মিষ্টু নিয়ে নিয়ে শুধু ঘাঁটবে। আর বাইরের কি সব সবজি না সবজি এখন এমনি রেখে দিই, আর ধুয়ে কখন রাখবো, যখন রান্না করব তখন ধুয়ে রান্না করে নেব। তো তোমরা এটা আবার ভেবো না যে সবজি না ধুয়ে রাখছে আর কি ধোবো বলো তো, সঙ্গে সঙ্গে ধুয়ে যদি এবার ফ্রিজে রাখি ওটাও তো পচে যাবে, আর বাইরে রাখলে মিষ্টু হাত দেবে। তার থেকে ভালো আমি ফ্রিজের মধ্যেই ঢুকিয়ে রাখি, যখন রান্না করব তখন তো আমাদের এমনি সবজি ধুতে হয়, আরও সবজি ধুয়ে দেবো। তো ওই জন্য সবজিগুলো ফ্রিজের মধ্যে গুছিয়ে রাখছি। তো দেখতেই পাচ্ছ। আর আজকে কিন্তু সানডে, তোমাদের সঙ্গে প্রত্যেক সানডে আমি একটা স্পেশাল রেসিপি শেয়ার করি, আর আজকেও কিন্তু করব সেই রেসিপিটা। আর কি রেসিপি শেয়ার করব সেটা তোমাদের পরে বলবো, এখন বলবো না। আর এখানে যে ঢ্যাঁড়স এনেছে, ঢ্যাঁড়সগুলো রাখছি। আর টমেটো ঢ্যাঁড়স সব একসাথে এনেছে, মিলেমিশে একাকার হয়ে গেছে। টমেটোগুলো আলাদা করে রাখছি, আর ঢ্যাঁড়সগুলো আলাদা করে রাখছি। তো আমার ফ্রিজ গোছানো হয়ে গেছে, আর যেগুলো রান্না করব সেগুলো বার করে নিয়েছি। আর এখানে তোমার দাদাভাই বাটার এনেছে, পায়ের মধ্যে দেখো না বাটারটা লেগে একটু আমি বুঝতে পারিনি পেছনে ছিল। তো যাই গে, বাটারটা তো আমার এমনিই লাগবে, তো গুছিয়ে রেখে দিই। তো চলো আনাজপাতিগুলো কেটে নিয়ে এইবারে, আর কি কি মাছ এনেছে তোমাদের দেখিয়ে নিই। আর এখানে তোমার দাদাভাই মাছ এনেছে আজকে, শাটিং মাছ এনেছে। তোমরা অনেকেই চিনবে এই মাছকে, ইলিশ মাছের মতন খেতে হয়, যাকে টুনা ফিশ বলে, তার ছোটোটা শার্টিন মাছ, শার্টিন। আর এখানে একটুখানি চিংড়ি মাছ এনেছে। তো আজকে চিংড়ি মাছের রেসিপি তোমাদের একটা দেখাবো। তো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে অলমোস্ট ডান ভাতটা। আর এখানে আমি সবজিটাও কেটে নিচ্ছি। তো পটল কেটে নিয়েছি, যেহেতু পটল দিয়ে একটা রেসিপি বানিয়ে তোমাদের দেখাবো। তো সবাই জানো যে এখন নতুন একটা ট্রেন্ড চলছে ইউটিউবে, সবাই দেখাচ্ছে একই রান্না, সেটা হচ্ছে চিংড়ি বাটায় পটল রেসিপি। তো সেটাই ভাবলাম যে আজকে তোমার দাদাভাই অনেক দিন ধরে বলছিল চিংড়ি বাটায় পটল করো, তো অনেকবার তো পটলের দোলমা, পটল চিংড়ি মাছের মালাইকারি খেলাম, এবার তুমি চিংড়ি বাটায় পটল খাবো, তো বানাও। তো ওই জন্য ভাবলাম আজকে একটুখানি বানাবো। আর এখানে আমি শাক ভাজা বসিয়ে দিচ্ছি। আর এইখানে করলা চচ্চড়ি বানাবো। করলা চচ্চড়ি বানাচ্ছি এখানে। শাক ভাজা বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর করলা চচ্চড়িও আমার হয়ে এসছে। আর এখানে নুন হলুদ মাখিয়ে মাছগুলো মাখিয়ে নিচ্ছি, মাছগুলো ধোয়া হয়ে গেছে। আর এখানে চিংড়ি মাছটাও মাখিয়ে নিলাম। আর এখানে চলো ঘরটা এবার পরিষ্কার করে নিই। আনাজ কাটাকাটি হয়ে গেছে, মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, ভাতের ফ্যানও গড়িয়ে নিয়েছি। এবার ঘর দোরটা ঝাঁট দিয়ে ভালো করে মুছে নিয়ে তারপরে রান্না করব।
আর ঘরদোর পরিষ্কার করে না রান্না করলে না আমার নিজেরই কীরকম লাগে। আর এমনি বেলা হয়ে যায় অনেকটা। আর রবিবার বুঝতেই পারছো, তোমাদের আগেই বললাম যে আমি লেট করে উঠেছি, সব কাজই লেট হয়েছে। আর সারাদিন আজকে অনেক কাজ আছে, সেটা তোমরা দেখতে তোমরা যদি আমার ব্লগটা দেখতে থাকো তাহলে তোমরা দেখতে পারবে যে সারাদিন আমি কি করছি না করছি। তো চলো ঝাঁট দিয়ে মুছে নিই। তো সব কিছু তো আর শেয়ার করা যায় না, আমি ঝাঁট দেওয়াটা শেয়ার করলাম। আর ঘর মুছছি সেটা আর দেখালাম না। তো ঘরদোর মোছা টোচা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে তারপরে আমি চিংড়ি বাটায় পটলটা করে নেব। তো দেখতেই পাচ্ছ আমার করলা চচ্চড়ি শাক ভাজা কিন্তু আগেই হয়ে গেছিলো। তারপরে আমি ঘরদোর মুছে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে করছি। তো পটল ভেজে নিচ্ছি। পটল ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছটা বেটে নিয়েছি। আর এইখানটা করে পটলটা ভালো করে ভেজে নিচ্ছি। লম্বা লম্বা করে এরকম করে পটল কেটে নিতে হবে তোমাদেরকে। তো এক হাতে ক্যামেরা ধরে করছি তো একটু অসুবিধা হচ্ছে, প্লিজ তোমরা অ্যাডজাস্ট করে নিও। আর পটলটা আমার ভাজা হয়ে গেছে, তো এবার আমি তুলে নেবো পটলগুলো। পটলগুলো তুলে নেওয়ার পরে এবার আমি তেল দিয়ে দিয়েছি। দেখো পটল ভাজাও হয়ে গেছে, আর একটু তেল দিয়ে দেবো। আর এটা সর্ষের তেলে করবে তো বেশি ভালো লাগবে খেতে। তো এখানে আমি জিরে আর গোটা গরম মশলা নিয়েছি, এলাচ, তারপরে দারচিনি লবঙ্গ, সেটা দিয়ে দেবো। দেওয়ার পর সুন্দর একটা গন্ধ আসলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে এবার নাড়তে থাকবো। তারপর আমি নুন দিয়ে দেবো। তো নুনটা আমি একবারেই দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজার সময় পেঁয়াজটাও নরম হয়ে যাবে তাড়াতাড়ি, আর মশলাটা কষতেও সুবিধা হবে। পেঁয়াজগুলো নরম না হলে কিন্তু মশলা কষা ভালো হবে না, তাই জন্য আমি একবারেই নুনটা দিয়ে দিলাম, আর নুন দেবো না। তো একটু চিনি দিয়ে দিলাম ক্যারামেলাইজডটা স্বাদ আনার জন্য। তো দেখতেই পাচ্ছ আমার পেঁয়াজটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। তো এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এবার আমি যে চিংড়ি বাটাটা রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। তো দেখো মশলাটা ভালো করে কষে নেওয়ার পর আমি একটু জল দিয়ে দিলাম, যেহেতু ধরে যাবে অল্প অল্প জল দিয়ে আমাকে কিন্তু কষাতে হবে মশলাটা। আর এক হাতে ক্যামেরা ধরেছি বলে তোমাদের চিংড়ি বাটাটার যে ঢালছি সেটা আমি তোমাদের দেখাতে পারলাম না। তো চলো এবার চিংড়ি বাটাটা আমি দিয়ে দিই, মশলার মধ্যে দিয়ে কষিয়ে নেবো। তো বাটাটা দেওয়ার পরে তোমাদের সঙ্গে আমি ফিরে আসছি। এই যে চিংড়ি বাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি আর একটু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেবো তেল ছাড়া অবধি। এর টেস্ট কিন্তু অসাধারণ হয়, খুব ভালো হয়।
তো মশলাটা কষানো হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। একটু চিনি দিয়ে দিলাম, প্রথমে একটু চিনি দিয়েছিলাম আর একটু দিলাম। তোমাদের যাদের পছন্দ না তারা তোমরা চিনি বাদও দিতে পারো, কিন্তু চিনিটা দিলে তরকারির যে ব্যালেন্সটা ওটা খুব ঠিক থাকে। আর পটল ভাজাগুলো দিয়ে দিলাম, দেওয়ার পরে এবার আমি কষিয়ে নেবো, ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো। তো কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ, এবার আমি জলটা দিয়ে দেবো। তো চলো এবার ফুটে যাক, ঢাকা দিয়ে দিই, দেওয়ার পর তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমার হয়ে গেছে পটল চিংড়ি বাটায় পটলটা দেওয়ার পরে এবার আমি গরম মশলা গুঁড়ো একটু করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর একটুখানি ঘি দিয়ে দেবো। এইটা দিয়ে কিন্তু এক থালা ভাত তোমরা অনায়াসে খেয়ে নিতে পারবে। তো আমি বানাচ্ছি ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো একটু ঘি দিয়ে দিলাম। তো চলো রান্না বান্না হয়ে যাওয়ার পরে এবার আমি গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর কী কী রান্না করেছি তোমাদেরকে আমি দেখাবো একটু পরে। সব কিছু তো আর বলা সম্ভব হয়নি, আমি একটু পরেই তোমাদের বলবো যে কী কী রান্না করেছি। আর এদিকে আমি গ্যাস মুছে নিচ্ছি ভালো করে, গ্যাস ইন্ডাকশান তারপরে টেবিল। তো দেখো আমার গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে। তো এবার আমি বাসন মাজতে চলে যাবো, বাসন টাসন মেজে এসে স্নান টান করে খাবার বাড়বো, সবাই খাবে। তো এই দেখো আমি কী কী রান্না করেছি তোমাদের সঙ্গে দেখিয়ে দিয়েছি। ভাত করেছি, বেগুন ভাজা, করলা আলু ভাজা, ভেতরে করলা আলু ভাজা আছে, ওপরে আমি বেগুন ভাজাটা রেখেছি, নিচে করলা আলু ভাজা আছে। আর এখানে শাক ভাজা করেছি, আর এখানে মেয়েদের জন্য পাতলা ঝোল করেছি মাছ দিয়ে, আর এইখানে চিংড়ি বাটায় পটল করেছি, আর এখানে মাছের টক করেছি। আর আমার শাশুড়ি মা আর মেয়েকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি, খাচ্ছে ওরা। তারপরে আমাদের সব খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এই যে মিষ্টুকে নিয়ে একটুখানি ঘুমিয়েছিলাম দুপুরবেলা, তারপরে উঠে পড়েছিলাম। তারপরে অনেক দিন হয়ে গেল তোমার দাদাভাইয়ের পাটা এত ফেটেছে, আর ভাবছি যে একটু পরিষ্কার করে নিই। তো বাবা শুয়ে আছে, বাবার সঙ্গে দুষ্টুমি করছে মিষ্টু। তো এইখানে আমি ওই জন্য জল টল বসিয়ে দিয়েছি, গরম জল। তো আমিও একটু পাটা পরিষ্কার করে নেবো তোমার দাদাভাইয়ের করার পরে। তো নেল পালিশগুলো একটু তুলে নিচ্ছি, তুলে নেওয়ার পর পেডিকিওর ম্যানিকিওরটা করবো। এক কাজে দু কাজ সারা হয়ে যাবে, তোমার দাদাভাইয়েরও হবে আমারও হবে। তো আমি এখানে দেখো গরম জল ঢেলে নিয়েছি, নেওয়ার পরে আমি একটু শ্যাম্পু দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো নুন, তারপরে দিয়ে দেবো একটু খাবার সোডা। তো এবার তোমার দাদাভাই পাটা দেখছো দিয়ে দিচ্ছে, পাটা ভালো করে পরিষ্কার করে দিই আমি। তো অনেক দিন ধরে তোমার দাদাভাইয়ের পাটা পরিষ্কার করে নিই। তোমরা কিন্তু এইটা দেখে কোনো কমেন্ট করো না যে স্বামী হয়ে বউ 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 স্বামীর সেবা করছে। এটা সেবা করা না। আর যেহেতু এটা আমার কাজ, আমি একটা বিউটিশিয়ান কোর্স শিখেছি, তাই জন্য আমি অন্যজনকে করালেও করাতে পারতাম, তাই জন্য করছি। তো যাই হোক, এটা নিয়ে কোনো যেন কমেন্ট কেউ করো না প্লিজ। আর নুন, খাবার সোডা আর লেবু দিয়ে আমি পাটাকে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি গরম জলে, পাটা অনেকক্ষণ রাখার পরে। এই যে লেবু দিয়ে ভালো করে, খাবার সোডা, নুন দিয়ে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি পাটা। তো এবার বারবার ওটা এরকম করে পরিষ্কার করব। আর এই যে
এটা দিয়ে আমি ভালো করে গোড়ালিটা ঘষে নেব, স্ক্রাবারটা দিয়ে ভালো করে গোড়ালিটা ঘষে নেব। আর তোমার দাদাভাইয়ের পাটা ভীষণই ফেটেছে, ওই জন্য ভাবলাম পরিষ্কার করে দিই। আবার নুন আর খাবার সোডা লেবু দিয়ে ভালো করে এই ফাটা জায়গাগুলোকে ভালো করে রগড়ে দিয়েছি। তো তোমার দাদাভাইয়ের হয়ে যাওয়ার পরে এবার আমি আমারটা করে নিচ্ছি। তো আমারও পরিষ্কার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। পাটা আমি আমার নিজেরও পরিষ্কার করে নিয়েছি। তো নেওয়ার পর তোমার দাদাভাই চলে গেছে তরমুজ কাটতে। তো বিকেলে একটু তরমুজ খাবো, তো সবাই মিলে তো তরমুজ কেটে নিচ্ছে আর আমি বাটিতে ভাগ করে নিচ্ছি সবাইকে দেবো বলে। তো 4টে বাটিতে ভাগ করেছি। আর তোমার দাদাভাই আমি খাবো, পাশে একটা বাচ্চা থাকে তো ওকে সব কিছুই দিই। তো 4 জনের 4টে দিয়েছি, মিষ্টু, মাম্মাম আর মায়ের আর ওই ছেলেটার, বাচ্চা ছেলেটার, আর তোমার দাদাভাই আর আমি খাচ্ছি। তো এখানে মা মিষ্টু চলে এসেছে, দেখতেই পাচ্ছ, আমরা খাচ্ছি বলে ও নিজের বাটি নিয়ে। তো চলো তরমুজ খাবার পরে এবার আমাদের একটা অচুস ছিল, সেটা হচ্ছে আমার একজন জায়ের বাচ্চা হয়েছে দেশের বাড়ি। তো আমাদেরই জ্ঞাতি আছে, মানে আমাদের সম্পর্কে আছে, তাই জন্য আমাদের পুজো টুজো বন্ধ ছিল 15-16 দিন মতন। তো আজ থেকে ঠাকুরগুলো পরিষ্কার করে নিচ্ছি, ওই জন্য সিংহাসনটাকে পুরোটাকে ভালো করে মুছেছি, ধুয়ে ঠাকুরগুলো রেখেছি। আর ঠাকুরগুলোকে ওই জন্য নিচে রেখে দিয়েছি পরিষ্কার করব বলে। তো দেখতেই পাচ্ছ আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর বুঝতেই পারছো 15 দিন পুজো না দেওয়ার ফলে সিংহাসনটা এত নোংরা হয়েছে আর ঠাকুরগুলো ভীষণ নোংরা হয়ে গেছে, তাই জন্য পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নেওয়ার পর ভালো করে জল দিয়ে মুছে নেব। এই যে ভালো করে মুছে নিচ্ছি, নেওয়ার পরে এই যে ঠিক জায়গায় যেখানে সিংহাসনটা ছিল সেখানে ঢুকিয়ে নিচ্ছি, নিয়ে ঠাকুরগুলোকে ভালো করে সাজিয়ে নেব। তো দেখো ঠাকুরগুলোকে সুন্দর করে পরিষ্কার কাপড় পেতে ঠাকুরগুলোকে পরিষ্কারভাবে সব স্নান টান করিয়ে ঠাকুরগুলোকে বসিয়ে দিয়েছি। ঠাকুররাও স্নান করেছে পরিষ্কারভাবে, আর বাসন টাসনও সব ধুয়ে নিয়েছি ঠাকুরের। আর ব্লগটা আমি এত অবধি রাখলাম। তো ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর পরের ব্লগটা খুব তাড়াতাড়ি আসছে। তো টাটা, বাই বাই।